হ্যালো হ্যালো, যাযাবরী রেস্টুরেন্টে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস। এটার জন্য তোমাকে যেটা করতে হবে, একটি পাত্রে নারিকেলের দুধ নিয়ে নিবে, পরিমাণ মতো চাল, এর সাথে তোমার পছন্দের চিনি। এটার বদলে তুমি স্টিভিয়া নিতে পারো। আজকে আমি ব্যবহার করেছি মাঙ্ক ফ্রুট সুগার, কারণ এটা জিরো ক্যাল টাইপের, মানে এটার ভিতরে কোনো ক্যালোরি নাই। সো ইচ্ছা মতো তুমি ডায়েট করার সময় চাইলে খেতে পারবে। সো এখানে আমি নারিকেলের গুঁড়া দুধটা ব্যবহার করেছিলাম। অ্যাকচুয়াল নারিকেল দুধ ব্যবহার করতে পারলে এটার ফ্লেভারটা কিন্তু আরও অনেক ভালো হয়। সো এটা আমার হতে প্রায় 15 মিনিট লাগবে। যেভাবে আমরা ভাত বসাই চুলাতে আর রাইস কুকারে, আমি সেভাবে বসাইছিলাম এটাকে। আর চাল হিসাবে এখানে ব্যবহার করেছিলাম আমি সুশি গ্রেড চাল, যেটাকে বলে। তুমি চাইলে আতপ চাল, পোলাও চাল যে কোনোটাই ব্যবহার করতে পারো। সো দেখতেই পাচ্ছ 15 মিনিটের ভিতরে আমার রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। এটা দেখতে একটু স্টিকি হবে, আর এটা তো অ্যাকচুয়ালি স্টিকি রাইস ডেজার্ট। এটা থাইল্যান্ডের খুবই কিন্তু একটা পপুলার স্ট্রিট ফুড, আমার খুবই পছন্দের। সো প্রথমেই এখানে দেখতেই পাচ্ছ আমি সিসেমি সিড আর তিল, এটাকে ভালো মতো করে আমি টেলে নিয়েছি। সে পাত্রেই আমি একটু পানি দিয়েছি। এর ভিতরে আমি নারিকেলের গুঁড়া দুধ ইচ্ছা মতো দিছি রে ভাই। এটা বলে লাভ নেই কয়েকটুক দিতে হবে, কারণ অ্যাকচুয়াল নারিকেলের দুধের ফ্লেভার আনতে গেলে অনেক বেশি গুঁড়া নারিকেলের দুধ লাগে। তোমরা যদি কোকোনাট মিল্ক পাও সেটা ব্যবহার করতে পারো, ওইটাতেও মনে হয় সুন্দর ফ্লেভার আসবে। আর ক্রিমিনেসটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে আবার একটু নর্মাল যে গুঁড়া দুধ আছে ওইটাও 2 চামচ দিছি। নর্মাল নারিকেল দুধ ব্যবহার করলে মনে হয় এটা দেওয়া লাগবে না। আর চিন্তা করবা যে কোকোনাট মিল্ক যদি ভালো হয় গুঁড়া দুধটা না দিতে, কারণ গুঁড়া দুধটা বেশি দিলে আবার গুঁড়া দুধ গন্ধ করবে। এখানে দেখতেই পাচ্ছ আমি 3 চা চামচ দিয়ে দিয়েছি মাঙ্ক ফ্রুট সুগার। তোমরা তোমাদের পছন্দের যে কোনো চিনি মিষ্টান্ন দিতে পারো। ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছ আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখছি যেন এটা উপচে না ওঠে। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটা পানিতে গুলিয়ে নিয়েছি, যেন আমার এই ক্রিমি যে জিনিসটা আমি বানাচ্ছি কোকোনাটের, এটা যেন খুব সুন্দর একটা থিক ঘন হয়। বাংলাদেশে যেসব থাই রেস্টুরেন্ট আছে সেখানে দেখবে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি জিনিস খেতে দেয়। সো আমি এটা বুঝে একটু কর্নফ্লাওয়ার দিয়ে চালাকি করে বানাইছি, বাট অ্যাকচুয়ালি দোকানের মতো ফ্লেভার হয়েছে। আমি তোমাদেরকে বোঝাতে পারবো না এটা কী পরিমাণে অ্যাডিক্টিং। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন জিভে পানি চলে আসতেছে। ও মা গো, কী মজা! সো এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছি। এরপর একটা আম সুন্দর করে কেটে নিচ্ছি কুচি কুচি করে। এরপর পাত্রের ভিতরে আমি এটা পরিবেশন করছি ওই স্টিকি রাইসটা দিয়ে। এটাকেও ঠান্ডা করে নিয়েছিলাম কিন্তু আমি ফ্রিজে রেখে কয়েক ঘন্টা। আমটাকে দিলাম পাশে বাটির ভিতরে। ও মাই গড, এই মিষ্টি জিনিসটা অ্যাভোকাডো দিয়ে এটা খেতে অনেক মজা। আমি এটা খাই অ্যাভোকাডো দিয়ে। আমের উপরে সিসেমি সিড ছড়িয়ে দিলাম। আমার এক্ষুনি এটা আবার বানাই খাইতে ইচ্ছে করতেছে। তোমরা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবা না যে এটা বাসায় বানালে কেমন লাগে। দোকান থেকে আর কখনো কিনে খাবা না। বাই।